নমস্কার, আমি কৌশিক ভট্টাচার্য। আমার স্বরচিত গল্প অধম বনাম উত্তম আপনাদের পাঠ করে শোনাচ্ছি। স্নিগ্ধা সন্ধ্যাবেলায় স্কুল থেকে বাড়ি ফিরছেন। তাকে অস্বস্তিতে ফেলে পেছন থেকে কে চেঁচিয়ে উঠল, দেখতে বুড়ি কিন্তু এখনো ডবকা আছে ছুঁড়িদের মতো। উনি একবার পেছন ফিরে তাকালেন। একটা বাচ্চা ছেলে বাইকে করে যেতে যেতে এমন কথা শুনে দিচ্ছে, হয় বাবা মার শিক্ষা পায়নি, কিংবা বন্ধুদের পাল্লায় পড়ে এমন ইতর ব্যবহার শিখেছে। উনি উত্তর না দিয়ে এগিয়ে গেলেন। এবার ছেলেটা এগিয়ে এসে ওনার পথ আটকে দাঁড়ালো, ওনাকে জড়িয়ে ধরল। তৎক্ষণাৎ নিজেকে ছাড়িয়ে বলে উঠলেন, অসভ্য ছেলে, আমি তোমার দিদির বয়সী। ছেলে তার ছেলের সাথে বলল, আরে বয়স হোক, শরীরটা তো ঝাকাস রেখেছেন, হাত দেওয়ার লোভ হবে না। যাই হোক, উনি বাড়িতে ঢুকে পড়লেন। পরদিন ছেলেটা তাড়াতাড়ি বাইক চালাতে গিয়ে একটা বাসের তলায় পড়ল। তৎক্ষণাৎ তাকে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করল। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রক্ত দিতে হবে। স্নিগ্ধা নিজের রক্তের গ্রুপ টেস্ট করাতে এলেন। অবাক কাণ্ড, মিলল ছেলেটার রক্তের গ্রুপের সাথে। ছেলেটা সুস্থ হয়ে যখন জানতে চাইল কে তাকে রক্ত দিয়ে সুস্থ করেছে, ডাক্তারবাবু স্নিগ্ধাকে সামনে দাঁড় করালেন। ছেলেটা অনুতাপের অশ্রুতে ভিজে গেল, করজোড়ে বলল, আপনি সত্যি আমার দিদি। আপনার সাথে কত নীচ ব্যবহার করেছি, তাও কিনা আপনি আজ আমাকে নিজের রক্ত দিয়ে বাঁচালেন। কি করে আমি আপনার ঋণ শোধ করব? স্নিগ্ধা বললেন, কিছুই করতে হবে না, শুধু কোনো মেয়েকে উত্ত্যক্ত করো না ভবিষ্যতে, কারণ সব মেয়ে সমান। কাউকে অপমান করা মানে কিন্তু সমস্ত নারী জাতিকে অপমান করা। মেয়েদের বোন বা দিদির মতো দেখবে, তাদের প্রতি কোনো হীন ভাবনা পোষণ করো না। সেটা বলল, দিদি, আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি জীবনে এমন কাজ করব না। উত্তম সত্তার প্রভাবে অধম সত্তার উত্তরণ ঘটল। নমস্কার।